আসসালামু আলাইকুম। আমি ফারহানাজ ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে চলে আসছি অসম্ভব মজার একটা রেসিপি নিয়ে। তো সন্ধ্যায় আমি সেদিন পাকোড়া বানাইছিলাম। তো সেই পাকোড়া রেসিপিটাই আজকে শেয়ার করব। এটা হচ্ছে আলুর পাকোড়া। এটা খেতে যেমন মজা আর এত যে সুস্বাদু আর এত সিম্পল ইজি রেসিপি, যে কোনো বাচ্চা বলেন বড়রা বলেন সবাই খুব পছন্দ করে। আর এতটা ক্রিস্পি, মানে খুবই মুচমুচে, একদম ক্রিস্পি। তো এটা আপনাদের সাথে শেয়ার করব। আসছে রমজান মাসে এই রেসিপিটা সবাই ইফতার আইটেমে রাখতে পারেন। তো এটা বানাতে আমার প্রথমে আমি বড় সাইজের 2টা আলু এই যে কুচি করে কেটে নিছি। আর এই যে বেশ খানিকটা, এখানে 1.5 কাপের মতো পেঁয়াজ আছে। পেঁয়াজটা একটু বেশিই লাগবে। তো মাশরুম ছিল, আমি সেদিন মাশরুমের চপ বানাইছিলাম আর কিছুটা মাশরুম ছিল। তো মনে করলাম আলু পাকোড়ার মধ্যে দিয়ে দিই। এটা অপশনাল, এটা না দিলেও চলবে। আমার ছিল তাই আমি দিয়ে দিলাম। এটা খেতেও মজা লাগবে, আবার মনে করলাম যে রয়েছে যেহেতু দিয়েই দিই। তো এই যে আমি মাশরুমগুলো যে আলুর মতো করে লম্বা লম্বা করে ছিঁড়ে নিছি হাত দিয়েই। আর আমি যে আলুগুলো কুচি করে নিছি। তো এই যে আমি এখন ভালো করে পানি দিয়ে ধুয়ে তারপরে যে আলুগুলো দিয়ে দিলাম, আলু আর মাশরুমটা। তো এটা একটু পেঁয়াজ বেশি দিলে মজা লাগে। তো আমি এখানে 1.5 কাপের মতো পেঁয়াজ দিছি আর 7-8টার মতো কাঁচামরিচ যে কুচি কুচি করে কেটে দিছি। তো আমি এর মধ্যে যা যা মশলা দিব, এই যে আদা বাটা দিছি 1 চা চামচ, রসুন বাটা দিছি 1/2 চামচের একটু বেশি, আর হলুদ গুঁড়া দিছি পরিমাণ মতো, যে যতটুকু নেবেন সেই পরিমাণ মতো দিবেন। তো আমি এখানে 1/2 চামচেরও কম দিছি। আর একটু রাঁধুনি মাংসের মশলা দিছি, আর ধনিয়া গুঁড়া দিছি, আমি জিরা গুঁড়া দিছি, যেহেতু আমার জিরা বাটা ছিল না তো আমি গুঁড়াটাই দিছি। এখানে 1/2 চামচের মতো দিছি, কম 1/2 চামচ। আর ধনিয়া গুঁড়া দিছি একদম 1/2 চামচেরও কম। তো এখানে আমি 1/2 কাপের মতো বেসন দিছি। আর আমি যে কোনো পাকোড়াতে একটু চালের গুঁড়ার পরিমাণটা বেশি দেই। তো এখানে 2 টেবিল চামচ চালের গুঁড়া দিছি আমি। তো সমান সমানই বেসন আর চালের গুঁড়া সমান সমানই, আর স্বাদ মতো লবণ। তো এগুলো দিয়ে আমি এখন এগুলো মাখাবো। চালের গুঁড়াটা একটু বেশি দিলে হয় কি, একটু মুচমুচা হয় যে কোনো পাকোড়া, আর আমার খুব ভালো লাগে খেতে। আর বেসনটা বাইন্ডিংয়ের কাজ করে। তো এই যে আলহামদুলিল্লাহ খুব সুন্দর মতো আমি মাখাই নিছি। এখন এগুলাকে আমি একদম পাতলা পাতলা চ্যাপটা চ্যাপটা করে এগুলো এখন তেলের মধ্যে দিব। তো তেলের পরিমাণটা একটু বেশি দিয়ে ভাজলে কি হয়, খেতে খুব মজা লাগে পাকোড়াটা। তো এই যে আমি এখন তেলটা গিয়ে হালকা গরম হয়ে আসছে। তো এই পর্যায়ে পাকোড়াটা দিয়ে দিব। তো এইটা ভাজার সময় পাকোড়াটা অবশ্যই চুলার জালটা একদম মিডিয়ামে রাখতে হবে, কারণ আলুটা কাঁচা আলু, এটা সিদ্ধ হতে একটু সময় লাগবে। খুব জোরে জাল দিলে কি হবে, কাঁচা থেকে যাবে, সিদ্ধ হবে না, আবার তাড়াতাড়ি লাল হয়ে যাবে, কিন্তু খেতে স্বাদ লাগবে না। একটু মিডিয়াম জালে ভাজলে একদম মুচমুচে হয়, আর এত মজা, অসম্ভব মজা। আপনারা বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন। এটা বিকালের নাস্তা হিসাবেও খেতে পারবেন, আবার বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন, আবার ইফতারি আইটেমেও রাখতে পারবেন। আসছে রমজান মাস, মজার ইফতারি এক একদিন আমরা খাবো। তো এটা অবশ্যই ইফতারি আইটেমে রাখতে পারবেন, খুবই মজার। আমি তো অবশ্যই বানাবো, মানে অনেক মজা। আমার এই পাকোড়াটা খুব ভালো লাগে, আমার ছেলেও খুব পছন্দ করে, বাসার সবাই খুব পছন্দ করে। তো সেটা একটু শেয়ার করলাম। তো এই যে কি সুন্দর মতো আমি একদম নরম জালে ভাজতেছিলাম, মিডিয়াম টু লো আর কি, একদম নরম জালে একটু ভাজতেছিলাম। তো এই যে লাস্টের দিকে একটু জালটা একটু বাড়াই দিছি, যাতে একটু তাড়াতাড়ি লাল লাল হয়ে যায়, কারণ এটা সিদ্ধ হয়ে গেছে আমি দেখছি। এই যে কি সুন্দর মতো হয়েছে। তা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, আমার পাশে থেকেন। তো এই যে আলহামদুলিল্লাহ আমার পাকোড়াগুলো কিন্তু খুব সুন্দর মতো হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। তো এই যে আমি একে একে যেগুলো বেশি লাল লাল হয়ে গেছে ওগুলো আগে আগে উঠায় নিচ্ছি, আর ওগুলো আস্তে আস্তে উঠাচ্ছি যাতে ওগুলো একটু লাল লাল হয়ে যায়। তো একদম মুচমুচে হয়েছিল পাকোড়াগুলো। তো সবাই চেষ্টা করবেন এটা একটু নরম জালে ভাজার, তাহলে একদম পারফেক্ট হবে। যে কোনো ভাজা পোড়াই একটু নরম জালে আস্তে আস্তে মিডিয়াম জালে ভাজলে কি হয়, স্বাদ ভালো লাগে, খেতে মচমচা হয়, আর ওই ক্রিস্পি ভাবটা অনেকক্ষণ থেকে যায়। এই যে আলহামদুলিল্লাহ আমার পাকোড়াগুলো খুব সুন্দর হয়েছে। এটা এখন সস দিয়ে সালাদ দিয়ে সব কিছুর সাথে খাওয়া যাবে। তো আমি এই যে সস দিয়েই পরিবেশন করছি। তো এই যে আলহামদুলিল্লাহ একদম মুচমুচা আলুর পাকোড়া, এই যে সাথে টমেটো সস, মানে খুবই মজাদার একটা নাস্তা। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।